আমার আল্লাহ তাআলা তাদের রিজিক দেয়। রাসূল বলেন, আল্লাহ তুমি বলো তোমার দিন কায়েমের ভূমিকা রাখার কারণে তাদের যদি মৃত্যু হয় তাদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসা হবে। আল্লাহ বলো তারা কি মাটির কবরের ভিতরে থাকবে? আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে না না না, আমি আল্লাহর জমিনে দিন কায়েমের ভূমিকা রাখতে গিয়ে কেউ যদি মারা যায় জালিমরা মেরে ফেলে দিবে, ইমানদারদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসবে। সবাই ভাববে মাটির কবর, আমি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, আকিমুস সালাত, নামাজ কায়েমের বিধান কায়েম করতে গিয়ে কেউ যদি মারা যায় মাটির কবরে রেখে দিয়ে আসবে যখন, আমি আল্লাহ বলবো, হে প্রশস্ত আত্মার অধিকারীরা, দুনিয়াতে কষ্ট করেছো, জেল খেটেছো, হাত করে লাগাইছে তোমাদের, কোমরে রশি লাগাইছে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে তোমাদেরকে মানুষের সামনে তোমাদেরকে অসম্মান করার জন্য জেলখানা থেকে নিয়ে গেছে, তোমাদের আদালত পর্যন্ত নিয়ে গেছে। জালিমরা এই দৃশ্যটা দেখে হেসেছে। আমরা ছোট্ট সময় পড়েছিলাম, কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। আমার ভাইরা, ওই পাখির পাখা গজায় মরিবার তরে, আগের হাল যেদিকে যায় পিছনের হালও সেই দিকে যায়। অন্যকে ছোট বানাইতে চাবেন আপনি, একদিন আপনি ছোট হয়ে যাবেন। অন্যকে মারার জন্য গর্ত খোঁড়বেন, একদিন ওই গর্তের ভিতরে আপনাকেও পড়তেও হবে। এখন বলেন তো বাস্তব সেই ঘটনাটা কি আছে না নাই? আমার প্রিয় দিনী ভাই সব, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে শুনে রাখো, দুনিয়াতে কষ্ট করে তারা কষ্ট করার দরকার নাই, যাও আমি আল্লাহ তোমার মাটির কবরটা রাখবো না, মাটির কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দেব। ওই মাটির কবরটা যদি আমরা জান্নাত পর্যন্ত প্রশস্ততা রাখতে চাই, জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো 4টা কাজ আমাদের করা দরকার আছে না নাই? এক নম্বর কাজ হলো, আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে জানাই দিয়েছ, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। মাঠপাড়ার পিতাদেরকে আমি পায়ে ধরে বলে গেলাম, আপনি পিতা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। কারণ হলো, আপনার সন্তান সকালবেলা যদি স্কুলে না যায় আপনি রাগান্বিত হয়ে যান, কলেজে যদি না যায় আপনি রাগান্বিত হয়ে যান, কিন্তু ফজরের আজান যখন দিয়ে দিবে মুয়াজ্জিন, ওই সময় আপনার পিতা হিসেবে দায়িত্ব হলো আপনার সন্তানটাকে ঘুম থেকে জাগ্রত করা। আল্লাহু আকবার বলেন। আজান হয়ে গেছে মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলবে নামাজের দিকে দৌড়াও, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, আসরের রক্ত হোক, মাগরিবের রক্ত হোক, এশার রক্ত হোক না কেন, শীত অথবা যতই গরমে থাকুক না কেন, পিতা হিসেবে মাতা হিসেবে সন্তানকে আদেশ করা লাগবে আকিমিস সালাত। আব্বুরে আজান হয়ে গেছে, মসজিদে যাও, আজান হয়ে গেছে, দোকান বন্ধ করো, আজান হয়ে গেছে, পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াও, আজান হয়ে গেছে, খেলা বন্ধ করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি মসজিদে যাওয়ার সুযোগ যখন হলো না, বাবা
বাবা ইমামতি করবে, সন্তান পিছনে দাঁড়াবে, সন্তান ইমামতি করবে, মা বাবাকে সাথে নিয়ে সালাত আদায় করবে। তার মানে হলো আপনি যে দল করেন না কেন, যদি হন মুসলমান, আপনার পারিবারিকভাবে বলেন তো নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী এই সালাতের জন্য কি কষ্ট নাই করেছে শুনে রাখেন। আল্লাহর নবীর জীবন শেষ হওয়ার সময় হয়ে গেল। রফিকে আলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, নবীর সাথে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ করতে চান। আজরাইলকে পাঠিয়ে দেওয়ার সময় হয়ে গেল। আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী উঠে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কপালটা ঘামতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার কাছে একটা কথা বলবো, তুমি বলো তো আজানের সময় হয়েছে কিনা, তুমি কি একটু আমারে বলবা না? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের সময় হয় নাই। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়েছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর কানে আজান পৌঁছে গেল। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজান দিয়েছে মসজিদে নববীতে, আমি নবী মসজিদে যাব, কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে রে আয়েশা, আমার কপাল ঘামতেছে, জ্বর অনেক বেশি। আয়েশা রে, তুমি কি একটু পানির ভিতরে একটা পরিষ্কার কাপড় ভিজায়া তুমি কি আমার মাথাটাকে একটু মুছে দিতে পারো বা কিনা বড়? আল্লাহর নবীর শরীরটা প্রচন্ড খারাপ। আয়েশা সিদ্দিকার চোখ ভিজে গেল। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি আয়েশা ছোট্ট সময়ে আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি গো নবী। আমি আয়েশা যখন বিবাহ হয়েছে, আমি আয়েশা বিবাহ কি জিনিস জানতাম না, বুঝতাম না। হুজুর, আমি এখন সংসার করা বুঝে গেছি। এমন সময় আপনার শরীরটা অনেক খারাপ হয়ে গেছি। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মনটা যেন বলতেছে আর মনে হয় তোমার সাথে আমার দীর্ঘদিন থাকার আর মনে হয় সুযোগ হবে না। আল্লাহর নবী কথাগুলো বলে। আয়েশা সিদ্দিকা কলিজা দিয়ে বিশ্ব নবীকে অনেক বেশি ভালোবাসে। সম্মানিত মা বোনেরা, যুবকেরা শুনে নাও, আল্লাহর নবী জিহাদ করে আসার পরে আল্লাহর নবীর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি কি একটু আমার গোসল করাবা না? পানিটা একটু গরম করিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করানোর জন্য নিয়ে গেছেন। আমার প্রিয় মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবীকে আয়েশা কতটুকু ভালোবাসতো। আল্লাহর নবী বিছানাতে উঠে গোসল করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আয়েশা সিদ্দিক একটু পানি গরম করে আল্লাহর নবীকে গোসল করবেন, এমন সময় একটা ফিরা নিয়ে আল্লাহর নবীকে বসার জন্য দিয়েছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী ফিরার উপরে বসেছেন। আয়েশা সিদ্দিকা ফিরাটা দেওয়ার সময় ভুলবশত আয়েশা সিদ্দিকার একটা পায়ের আঙ্গুল ফিরার নিচে পড়ে গেছে। আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে কোনো বিবির সাথে তিনি কখনো খারাপ আচরণ করতেন না। প্রতিটা বিবিও তাকে অনেক ভালোবাসত। আয়েশা সিদ্দিকার পায়ের উপরে আল্লাহর নবী বসে আছেন ফিরার কারণে। আয়েশা সিদ্দিকার পায়ের আঙ্গুল ফেটে গেছে। আয়েশা সিদ্দিকা পানিগুলো নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে ঢালে। পানি মাথার উপরে ঢালার সময়
আল্লাহর নবীর মাথা মোবারক থেকে শরীর মোবারক দিয়ে পানিগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বসে আছেন ফিরার উপরে। এমন সময় তাকায় দেখে রে, আল্লাহর নবীর গোসলের পানির ভিতর দিয়ে কেন যেন একটু রক্তের দাগ দেখা যায়। রক্তের সাথে পানিগুলো মিশিয়ে মিশিয়ে পানিগুলো লাল হয়ে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি বলো বলো, আমি নবীর গোসল দেওয়ার সময় আয়েশা বলো পানির ভিতরে কেন রক্ত দেখা যায়, তুমি কি আমারে বলবা না? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি কোথায় থেকে যায় আমি বলতে পারবো না হুজুর, তবে আমি আপনার একটা কথা বলবো, বলতে কি আমি ভুলে যাই গো হুজুর। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আয়েশার দিকে তাকায়া আল্লাহর নবী ফ্যাল ফ্যাল করে চোখ দিয়ে তাকায় আছেন। আয়েশা সিদ্দিকার চোখ দুইটা ভেজা। আল্লাহর নবী তাকায় দেখে আল্লাহর নবী যে ফিরার উপরে বসেছিলেন, আয়েশা সিদ্দিকার পাটা আল্লাহর নবীর সেই ফিরার নিচে পড়ার কারণে একটা আঙ্গুল ফেটে গিয়ে গোসলের পানির সাথে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী আয়েশাকে জড়িয়ে ধরলেন, ডাক দিয়া বলেন, আয়েশা বলো, আমি নবী ফিরার উপরে বসার কারণে তোমার মতো আয়েশার পায়ের একটা আঙ্গুল ফিরার নিচে পড়ে গেছে। আয়েশা তুমি যদি আমারে বলতো আমি নবী একটু উঠে দাঁড়াইতাম, তোমার পাটা ফিরার নিচ থেকে বের হয়ে গেলে তো তোমার আঙ্গুলটা আরো ফেটে যেত না, তোমার আঙ্গুলটা তো ফেটে যেত না। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি যদি একটু আমাকে উঠতে বলতা আমি নবী উঠে দাঁড়াইলে তোমার পায়ের আঙ্গুলটা ফাটতো না, তুমি এত কষ্ট পেতে না। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার পায়ের আঙ্গুল কেন গো নবী, আপনার মতো নবীর জন্য আমি আয়েশার কলিজাটাও যদি চলে যায় দিব। কিন্তু আল্লাহর নবী ফিরার উপরে আরাম করে বসে আছেন। আল্লাহর নবীকে ওঠার কথা বলে আমি আয়েশা আল্লাহর নবীকে ডিস্টার্ব দিতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। সে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর মাথার উপরে ঠান্ডা পানি দিয়ে কাপড়গুলো দিয়ে আয়েশা সিদ্দিকা নবীর মাথাগুলো বারবার মুছে দিচ্ছেন। আল্লাহর নবীর গাটা ঘেমে যাচ্ছে। বেলাল আযান দিয়েছে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে আযানের সময় হয়ে গেছে, আযান দিয়েছে আমার বেলাল, নামাজের সময় তো হয়ে গেছে রে আয়েশা, তুমি কি একটু আমাকে ধরবা না, আমাকে একটু কি বসাবা না? আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকায় বলে, হুজুর আপনার শরীরটা তো অনেক খারাপ, আপনি এখন তো দাঁড়াইতে পারবেন না, আপনার মাথাটা ঘুরে যাবে। আয়েশার দিকে তাকায় রাসূল বলেন, আয়েশা রে আমি দাঁড়াইতে পারবো না, দাঁড়াইতে পারবো না, কিন্তু মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে রে আয়েশা, আমার সাথীরা তো মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, নামাজ কেন তারা শুরু করে না, তুমি কি একটু আমারে বলবা না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, নামাজের সময় যখন হয়ে যাবে আল্লাহ আপনার সাহাবীরা ঠিক নামাজের জন্য দাঁড়ায় যাবে, চিন্তা করবেন না। আল্লাহর নবী কথাগুলো বলে গাল বেবে মুক্তার দানার মতো নবীর চোখের পানিগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা আমাকে একটু ধরো। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার বুকের সাথে ঠেস দিয়ে বসে আছেন, কখনো বেলালে কামাত দিয়ে দিবি,
নামাজের সময় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। সাহাবীরা বলে, আবু বকর একটু খবর নিয়ে বলেন তো আল্লাহর নবী কি মসজিদে নববীতে আসতে পারবে কিনা? বার্তাবাহক বলে দিল, না না না, আল্লাহর নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেছে, তিনি আসতে পারবে না, তিনি নামাজে আসতে পারবে না। আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর মতো তার শক্তিটা হারিয়ে ফেলে দিয়েছেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নামাজের ইমামতির জন্য দাঁড়ায় যাও। আবু বকর চিৎকার করে বলে, না না না, যেই মুসাল্লাতে দাঁড়ায় বিশ্বনবী নামাজের ইমামতি করেছে, আমি আবু বকর কখনো সেই মুসাল্লাতে দাঁড়াইতে পারবো না। ওমর তুমি যাও আল্লাহর নবীর মুসাল্লাতে দাঁড়াই গিয়ে নামাজ আদায় করো। ওমর ডাকতে বলে, না না, আল্লাহর নবীকে মারতে গিয়ে আমি ওমর অন্যায় করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, না জানি আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি ওমর আল্লাহর নবীর মুসাল্লাতে দাঁড়াইতে পারবো না। ওসমান তুমি দাঁড়াও, তুমি তো জিন্নুরাইন, ওসমান তুমি বিশ্বনবীর জায়নামাজে দাঁড়ায়া নামাজের ইমামতি করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যেই মুসাল্লাতে আবু বকর যায় না, যেই মুসাল্লাতে ওমর যায় না, ওই জায়নামাজে আমি ওসমানও দাঁড়াইতে পারবো না, আলী তুমি যাও। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ও নবীর সাহাবীরা রে, যেই জায়নামাজে দাঁড়াইতে আবু বকর সাহস পায় না, ওমরও পায় না, ওসমানও যেতে চায় না, আমি আলী ওই জায়নামাজে দাঁড়াইতে পারবো না। তবে একটা কথা বলে, আবু বকর তুমি হলা বিশ্ব নবীর হিজরতের সাথী। একটু আল্লাহু আকবার বলেন। আবু বকর তুমি আল্লাহর নবীর হিজরতের সাথী, আল্লাহর নবী তোমাকে অনেক বেশি ভালোবাসে। আবু বকর তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। বেলালের ঠোঁট কাঁপতেছে, না জানি রে আমার ইকামত দিব আমি, কিন্তু বিশ্ব নবী যায় নামাজে দাঁড়াইতে পারবে না। বেলালের কণ্ঠটা থেমে যাচ্ছে, নামাজের সময়ও পার হয়ে যাবে। এমন সময় সাহাবীরা মিলিত হইয়া আবু বকরকে নামাজের ইমামতির জন্য দাঁড় করায় দিলেন। বেলাল ইকামত যখনই দিচ্ছে, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা শুনে রাখো, আমি নবী যদি নাও থাকি রে, আমার সাহাবীরা আজকে থেকে নামাজ কোনোদিন তারা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আল্লাহর নবীর গাল বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা পারবো না, পারবো না, আপনার মতো নবীর বিরহ ব্যথা আমি আয়েশা সইতে পারবো না। আল্লাহর নবী আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে, আমার গায়ে এত জ্বর, আমার শরীরটা আর চলে না রে আয়েশা, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে রে, না জানি মনে হয় এইটাই আমার জীবনের শেষ নামাজ দেখার দৃশ্যটা হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আয়েশার মুখে কে খাবার তুলে দিবে, আমি আয়েশাকে কে আদর করবে হুজুর?
আপনার মতো নবীর বিরহ ব্যথা আমি আয়েশা একটা বারের জন্য সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহর নবী আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে, অপেক্ষা করো, তোমার সাথে আমি নবীর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী এত অসুস্থ থাকার অবস্থায়ও যদি নামাজের প্রতি এত যত্নবান হতে পারে, সে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তার সন্তানদেরকে 4টা আদেশের কথা বলেছেন। 1 নাম্বার হলো আকিমিস সালাত, সন্তান হিসেবে 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 3 নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখা। 4 নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাকা, যখন বালা মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই কাজগুলো আমরা যদি করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, এই 4টা কাজ করে তোমাদের জীবন যদি শেষ করে আমি আল্লাহর দরবারে তোমরা যদি আসতে পারো রে বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই একসাথে আওয়াজ করে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়ের, আগামী বছর এই মাহফিলটার চেয়ে বড় আকারে হোক, এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? কারা কারা চান একটু 2 হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দাগুলোকে তুমি একটু ছবি তুলে নাও। সবাই একটু আমিন জোরে বলেন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমি 10টা পর্যন্ত কথা বলবো, সময় আছে মাত্র 12 মিনিট। এই 12 মিনিটের মধ্যে এই মাহফিলটার জন্য আমি একটু সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। প্রিয় দিনী ভাই সব, এই মাহফিলটার জন্য মহিলা প্যান্ডেলে যে মহিলারা বাৎসরিক সদস্য হতে চান, নাম লিখে দিবেন। প্রত্যেক বছরে 100 টাকা হোক, 200 টাকা হোক, 300 টাকা হোক, 400 টাকা হোক, 500 টাকা হোক, আপনারা প্রত্যেকটা বছরে এই মাহফিলটার জন্য আপনারা নিয়মিত সদস্য হয়ে যাবেন। সদস্য হয়ে যদি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, মাহফিল হবে, আপনি সাদকা জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। একটু কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঠিক পুরুষ প্যান্ডেলও আপনারা ইচ্ছা করলে 100, 200, 300, 400, 500 টাকার সদস্য হয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করবেন। কত টাকা যাত্রায় যায় অনেকের, সবার যায় না, জুয়াতে যায় অনেকের, কিন্তু আল্লাহর কোরআনের জন্য টাকা চাইলে অনেক গরিব হয়ে যায়, মাদ্রাসার জন্য টাকা চাইলে গরিব হয়ে যায়, কবরস্থানের জন্য টাকা চাইলে গরিব হয়ে যায়। কিন্তু অনেক ধনী মানুষ দেখবেন খারাপ কাজের টাকা চাইতে দেরি, দিতে দেরি করে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাহফিলের জন্য 10 টাকা হলেও আমরা যেন সহযোগিতার হাতটা বাড়াইতে পারি। আল্লাহ কবুল করুক। আমরা একসাথে বলি আমিন। আমি এখানে প্রথমে একটু রুমালটা দিয়ে দেব। রুমালের ভিতরে আমি নগদ কালেকশনটা একটু নিতে চাই। এখানে একজন দাঁড়িয়ে রুমালটা নিয়ে আপনারা একটু দাঁড়ান, যার কাছে যতটুকু আছে একটু সহযোগিতার হাতটা বাড়ান। 10-এর লাঠি 1-এর বোঝা। 2 নম্বর হলো মহিলা প্যান্ডেলে যে সকল স্বেচ্ছাসেবিকা বোনেরা আছেন, মায়েরা আছেন, আপনারা একটু মেহেরবানি করে রুমালটার ভিতরে সর্বোচ্চভাবে টাকা পয়সাগুলো একটু দান করে দেন। যুবকরা যদি মাহফিল করে ফান্ড যদি ঘাটতি হয়ে যায়, তাহলে তারা উৎসাহটা হারিয়ে ফেলবে। আমরা উৎসাহ হারাবো না, আমরা যুবকদের পাশে থাকতে চাই। যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করবে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। স্বেচ্ছাসেবক যারা আছো প্রিয় ভাইয়েরা, তোমরা একটু চাদর নিয়ে, এই যে স্বেচ্ছাসেবকরা আসছে ভাই, স্বেচ্ছাসেবকরা আসছে, তোমরা চাদর নিয়ে পুরুষ প্যান্ডেলে বেরিয়ে যাও। আপনাদের কাছে যা আছে ভাই, এই যে আমার এক ভাই দাঁড়িয়ে গেছেন, ডান পাশ থেকে আপনি কভার করেন, বাম পাশ থেকে তোমরা চাদরটা নিয়ে তোমরা একটু বেরিয়ে যাও। যা আছে দয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর এই কোরআনের মাহফিলের জন্য সহযোগিতার হাতটা বাড়ায় দেন। আমি হৃদয় থেকে দোয়া করব, কারণ
গত বছর থেকে এই মাহফিলটা চালু হয়ে গেছে। গত বছরে যারা সদস্য ছিল তাদের ভিতরে হয়তো বা কেউ না কেউ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, আমরা একদিন মরে যাবো রে ভাই, কি নিয়ে যাব কবরে? এই যে আমাদের এলাকায় কত 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বাড়ি হচ্ছে, সব বাড়িগুলো একদিন থেকে যাবে, কিন্তু আমরা কিচ্ছুই কবরের ভিতরে নিতে পারবো না। দুটো জিনিস নিতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল এবং ভালো কাজগুলো, ঈমান এবং আমলটা নিয়ে আমরা কবরের ভিতরে যেতে পারবো। সুতরাং টার্গেট থাকবে আমরা ভালো কাজগুলো করবো। রুমালটা নিয়ে আসেন একটু মেহেরবানি করে। মহিলা প্যান্ডেলে ওখানে কি স্বেচ্ছাসেবিকা আছে? আব্দুর রহমান আছে? খোঁজ খবর জানো নাকি? মহিলা প্যান্ডেলটা কোথায় দিয়েছেন? ওই পাশে সামনে না? আমার মা বোনেরা, আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়াবেন। আমি আপনাদের জন্য দামি ওয়াজ আজকে করে দিয়েছি। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা কত ভালোবাসতো। এখনকার অনেক মেয়েরা স্বামীকে ধরে ধরে মারে। সবাই কিন্তু মারে না। নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয় না। মাঠপাড়ার মা বোনেরা অনেক ভালো, স্বামীকে অনেক ভালোবাসে। স্বামীকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, এবং স্বামীদেরকেও বলবো আপনার স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। কমলা কিনে 2 জন ভাগ করে খাবেন, 1 প্লেটে খাবেন। কিন্তু রাক্ষস মার্কা কিছু স্বামী আছে, মাছ কিনে এনে সব খায়, স্ত্রীর একটু দিতে চায় না। হারে, মায়ের জাত এত দামি জাত, বিশ্বাস করেন, সন্তান খায়, স্বামী খায়, যদি কিছু থাকে খায়, না থাকলে যদি জিজ্ঞাসা করেন তুমি কি খেয়েছো, মুচকি হাসি দিয়ে বলে হ্যাঁ আমি খেয়েছি। আরে, সেই মা জাতিদেরকে আমরা সম্মান দিতে পারলাম না। সেই মা জাতিদেরকে 100টা বোনকে ধর্ষণ করে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল আমাদের এই দেশের কিছু কুলাঙ্গার সন্তানেরা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই সকল কুলাঙ্গারদেরকে যদি বাইতুল মুকাররমের সামনে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করা যেত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জমিনে জেনা ব্যভিচার থাকতো না, থাকতো না, থাকতো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাই সব, এই জন্য পুরুষ প্যান্ডেলে আমি রুমাল পাঠিয়েছি, আপনারা সহযোগিতার হাতটা বাড়ান। এখন মহিলা প্যান্ডেলের রুমালগুলো কোথায়? আমি একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আপনারা টাকা দিলেন এত, আর আওয়াজ যদি এত আসতে দেন তাইলে কি হয় রে ভাই? একটু আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। পুরুষ প্যান্ডেল থেকে 1 চাদর ভর্তি টাকা, জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। প্রিয় দিনী ভাই সব, এখন মা বোনদের কাছে আমার রুমাল পাঠানো হয়েছে, চাদর পাঠানো হয়েছে। আপনারা সেই চাদরের ভিতরে, রুমালের ভিতরে মেহেরবানি করে, আবার স্বামীর পকেট থেকে টাকা চুরি করে টাকা কিন্তু দান করবেন না। স্বামীরে বইলে নিন আর কি, চুরি করে নেবেন না। কারণ আজকে স্বামীর পকেট থেকে চুরি করবেন, চুরি করতে করতে আসতে আবার অভ্যাস যেন আবার না হয়ে যায়। স্বামীকে বলে নেবেন যে শোনো ময়নার বাপ, মাহফিলে তো যাবো, খালি হাতে কেমনে যাই, তোমার যে পকেটে টাকা ছিল আমি কিন্তু সেখান থেকে নিয়েছি। আর স্বামীকে বলবো ভাই টাকা গুনে রাখবেন না, টাকা গুনে রাখবেন না, যতটুকু টাকা রাখবেন, কিছু নিয়ে গেলেও যেন অসুবিধা নাই। কিছু লোক আবার আছে পকেট থেকে 10 টাকা নিলে এমন পিটায়, টাকা নেওয়া তো দূরে থাক, স্বামীর শার্টের দিকে তাকাইতে সাহস পায় না। এমন খাটাস মুসলমান আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিকতা রাখবেন, মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। একটুকে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না প্রিয় ভাইয়েরা? অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছে। আমি বলবো এই যে আমার আব্দুর রহমান এখানে বসে আছে, ওর একটা মাদ্রাসা আছে, বাচ্চাদেরকে আমরা কিন্ডার গার্ডেনে সকালবেলা দেই, আমি আপত্তি করি না, কিন্ডার গার্ডেনে দিবেন, কিন্তু তার আগে একটু আব্দুর রহমানের মাদ্রাসাতে একটু দেন, কোরআনুল কারিমটা একটু শিখুক। কোরআনুল কারিমটা শিখলে লাভটা কি জানেন? মরে যাওয়ার পরে আপনার সন্তানটা খাট ধরবে, জানাজা নামাজের ইমামতি করবে। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা, নুরানি মাদ্রাসার ছাত্ররা সুন্দর করে তারা প্রদর্শনী করে। অনেক বড় বড় মানুষ জানাজা নামাজের নিয়াত জানে না, দোয়া জানে না, কেমন করে জানাজা নামাজ পড়তে হয় তারা জানে না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা সেগুলো জানে। আমাদের সন্তানদেরকে একটু মাদ্রাসায় দেন না রে ভাই। সকালবেলা তারা কোরআনটা শিখলো, সুন্দর করে কোরআন শিখলো, কোরআনের পক্ষে তারা আমল করলো, অনেকগুলো হাদিস তারা মুখস্থ করলো। আপনি মরে যাওয়ার পরে আপনাকে জানাজা দেওয়ার জন্য ভাড়া করে ইমাম আর আনতে হবে না। একটু আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি।
ভাড়া করে ইমাম আনতে হবে না, মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার সন্তানটা জানাজা নামাজের ইমামতি করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আপনার সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। আপনি মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে আপনার সন্তানগুলো দাঁড়াবে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা তাকাসুর পড়ে পড়ে আপনার রুহের মাগফিরাত কামনা করবে। এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, বিশ্বাস করেন অনেকের মা বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু অনেক সন্তান মেলা দিয়ে ঘুরতেছে। আবার অনেক কিছু মুরব্বিকে আমি আসতে দেখলাম নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, পেকে গেছে, দোকানে বসে থেকে বিড়ি আর চা একসাথে খাইতেছে। আছে না নাই? এগুলো বেয়াদব মুরব্বী, যারা বয়স হয়ে গেছে, মৃত্যুর ভয় তাদের ভিতরে ঢোকে না, তারা কেন দোকানে বসে বিড়ি খাবে, তারা কেন দোকানে বসে এখন চা খাবে? যুবকরা বসে থাকে মাহফিলে, আর মুরব্বী মানুষ দাড়ি চুল সব পেকে গেছে নির্লজ্জের মতো, তারা ওইখানে দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে। আমি দেখে আসলাম, আমার কষ্ট লেগেছে, কারণ আমি আমার এলাকার সন্তান। মুরব্বীরা আসবে, যুবকদেরকে সাথে নিয়ে আসবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। আমার প্রিয় ভাইয়েরা, আগ হাল যেদিকে যায় পিছনের হাল সেদিকে যাবে। মুরব্বী, আপনি আজকে মাহফিলে আসলেন না, আপনি কেমনে ভাবেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনি তো আপনার বাবার জন্য দোয়া করছেন না, আপনি তো আপনার মায়ের জন্য দোয়া করছেন না, আপনার সন্তান আপনার জন্য কেমনে দোয়া করবে? আমার বক্তব্য একটু কঠিন হয়, তাই না ভাইয়েরা? আমি বাস্তব ভিত্তিক কথাগুলো শুনিয়ে আমার যুবকদেরকে আমি ইসলামের দিকে আনতে চাই। আমি যুবকদের পায়ে ধরে বলি, তোমরা সন্ত্রাসী করবা না, জঙ্গিবাদের সাথে জড়িত হবা না, মাদকের সাথে জড়িত থাকবা না, ইয়াবাখোর, বিড়িখোর, টাসখোর তাদের সাথে চলবা না, চলবা তাদের সাথে যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, হাতছানি দিয়ে ডাকে, ফিরে এসো আল্লাহর দিকে, ফিরে এসো কোরআনের দিকে। যুবক, তোমার মাধ্যম দিয়ে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমি যুবকদেরকে পায়ে ধরে বলে, আজকে সূরা লোকমানের 17 নম্বর আয়াত থেকে 4টা গুণের উপরে তোমাদের সামনে আলোচনা করেছি। তুমি একটু বিবেকের খাতায় হাত দিয়ে দেখো তো, সেই 4টা গুণ কি তোমার ভিতরে আছে? সেই 4টা গুণ কি তোমার হৃদয়ের ভিতরে আছে? যদি না থাকে, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, 4টা গুণ অর্জন না করা পর্যন্ত আল্লাহ যেন তোমার মৃত্যু না দেয়। এই সিদ্ধান্ত আজকে নিয়ে আমরা এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করব। সবাই একটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, আজকে আমাদের ছেলেরা সালামটা দিতে পারে না, বিশ্বাস করেন, বাবাকে সন্তানেরা সালাম দিতে পারে না। আমি যুবকদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দাও। আজকে আমাদের সন্তানেরা সালাম দিতে শেখে নাই, কারণ ওই বাবার দায়িত্ব ছিল আগে সন্তানকে সালাম দেওয়া, কিন্তু বাবা সন্তানকে সালাম দেয় না। আমাদের অনুরোধ থাকবে, সন্তান তুমি তোমার আব্বাকে সালাম দাও সুন্দর করে, এই সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম না, তুমি সন্তান হয়ে বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি থেকে বের হবা, মাকে সালাম দিবা, বলবা আম্মু আমি একটু সিরাজগঞ্জ রোডে যাব, আমার জন্য একটু দোয়া করে দিন। তোমার মা তোমার মাথার উপরে হাত দেবে, অথবা রুমের ভিতর থেকে বলবা আব্বু রে ঠিক আছে, ফি আমানিল্লাহ, তুমি এখান থেকে যাও, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে শুনে রাখো, কেউ যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়ে যায়, ওই ব্যক্তিটা বাড়ি থেকে বের হয়ে গেল, গন্তব্যস্থল থেকে বাড়িতে ফেরা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই জন্য আমরা আমাদের সন্তানগুলো যখন বাড়ি থেকে বের হবে, আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের করে দিব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানগুলোকে সালাম দিব, আমাদের সন্তানগুলোকে, আমরা স্বামী যারা আছি স্ত্রীকে সালাম দিব, স্ত্রী স্বামীকে সালাম দেবে। এক কথায় আমরা একটি কোরআনী পরিবেশ আমরা তৈরি করব। সবাই একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হয় না এর বারে আওয়াজ করে বলুন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সরিয়া মাঠপাড়ার পক্ষ থেকে, সিরাজগঞ্জ রোডের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। সম্মানিত